স্টুডেন্টস, ওয়েলকাম টু চিরশিক্ষা ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার 3 যে সিলেবাসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে। তো চলো প্রথমে এই সিলেবাসটা আগে দেখে নিই। তো আমাদের দেখো থার্ড সেমিস্টারে যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো হলো ডেটা স্ট্রাকচার। তোমরা আগের সেমিস্টারে পড়ে এসছো সি, যেখানে আমরা সি এর মোটামুটি একটা মিড অ্যাডভান্স লেভেল অবধি পড়েছি, এবং তারপরে সি এর সাথে আমাদের ডেটা স্ট্রাকচার পড়তে হয়, যেটা একটা অ্যাডভান্স লেভেলের কোডিং এবং অ্যালগোরিদম হচ্ছে। আর সি তোমাদের খুব ভালো করে জানতে হবে, তবে গিয়ে তোমরা কিন্তু ডেটা স্ট্রাকচারটা খুব ইজিলি ধরে ফেলতে পারবে, এবং খুব স্বাভাবিকভাবে এটার একটা প্র্যাকটিক্যাল রয়েছে যেটা আমরা সি ল্যাঙ্গুয়েজটা দিয়েই করে থাকি। নেক্সট যে সাবজেক্টটা রয়েছে সেটা হলো কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন। এই সাবজেক্টটাও সেম, তোমাদের আগে যে লজিক গেটের যে তোমরা সাবজেক্টটা করে এসছো, ডিজিটাল সার্কিটের যে সাবজেক্টটা করে এসছো এর আগের সেমিস্টারে, তো সেই সাবজেক্টেরই বলতে পারো এটা সেকেন্ড পার্ট, অর্থাৎ আগের সাবজেক্টটার অনেকটাই অ্যাডভান্স পার্ট এটা। এবং সেম এটারও কিন্তু একটা ল্যাব রয়েছে, যেই ল্যাবটা কিন্তু তোমাদেরকে কলেজ থেকে করিয়ে থাকে, ব্রেড বোর্ডের মাধ্যমেও করে। এছাড়াও তোমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটি আধুনিক দিনে একটা ক্যালকুলেটর হয়, সেই ক্যালকুলেটরের সাহায্যেও এই ল্যাবটা হয়ে থাকে। নেক্সট যে সাবজেক্টটা রয়েছে সেটা আমাদের ফিউচারের কেরিয়ারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা আমাদের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এবং খুব স্বাভাবিকভাবেই এটা তো একটা প্র্যাকটিক্যাল থাকবে, কারণ এটা পুরোটাই একটা আমাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর পড়ে। আর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, যেরকম ডার্ট হয়, রিয়াক্ট নেটিভ হয় এবং ফ্লাটার হয়ে থাকে। তো তোমাদের এখানে ফ্লাটারটা শেখানো হচ্ছে। ফ্লাটারটা বর্তমান যুগে একটুখানি পুরনো, এখন একদম কারেন্ট তোমাদের নেটিভটা কিন্তু চলে। ঠিক আছে, তো আমাদের সিলেবাসে ফ্লাটারটাই রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে যেটা সম্পর্কে ডিটেলস জানবো সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার সম্পর্কে আমরা ফুল সিলেবাসটা দেখে নিই। তার আগেই তোমাদেরকে জানতে হবে যে ডেটা স্ট্রাকচারটা কী এবং কেন দরকার। প্রথমেই বলি, ইন্টারভিউয়ারের জন্য এবং তোমাদেরকে নেক্সট কেরিয়ার লাইফের জন্য, কর্পোরেট লাইফের জন্য কিন্তু ডিএসএ একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং এটা কিন্তু খুবই একটা টাফ সাবজেক্ট। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি এর আগে বেসিক স্ট্রাকচারের সিটা ভালো করে না কনসেপ্ট বুঝে থাকো, তাহলে কিন্তু এই কনসেপ্টটা খুবই টাফ লাগবে এবং আলটিমেটলি কিছুই বুঝতে পারবে না। আর এইটাই হচ্ছে আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের যে কোডিং হয়ে থাকে ফিউচারে আর কি, যা তোমরা কোডিং রিলেটেড যা প্লেসমেন্টে বসবে সব জায়গাতেই কিন্তু এই ডিএসএটা একদমই খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া কিচ্ছু হবে না তোমার। তো এই ডিএসএটা কি? ডিএসএ এই ডেটা স্ট্রাকচার মানেই হলো ডেটাকে এমনভাবে সাজানো যাতে প্রোগ্রামটা খুব দ্রুত কাজ করে এবং খুব কম মেমোরি ইউজ করে। তো এই সাবজেক্টটাকে বুঝতেই পারছো, আমরা যত প্র্যাকটিস করি ম্যাথ, তত আমরা বুঝতে পারি যে কী শর্ট ট্রিক্স আমরা ব্যবহার করতে পারি, কিভাবে আমরা স্টেপ জাম্প করতে পারি। সেম এই সাবজেক্টটাও আমরা কিন্তু যতটা প্র্যাকটিস করবো এবং যত ভালো বুঝবো, তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে কোন ট্রিক্সটা আমরা ইউজ করলে স্টোরেজটা কম ইউজ হবে, আমাদের কোডে লাইনগুলো কম ইউজ হবে। ঠিক আছে, এর সাথেই আমাদের যেটা শিখতে লাগে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, যেটাকে শর্ট ফর্মে এডিটি বলা হয়। তো যেখানে আমরা শিখে থাকি যে আমরা যে অপারেশনগুলো জানি, সেই অপারেশনগুলো ইমপ্লিমেন্টেশনটা আমরা শিখি হচ্ছে এইখানে। যেরকম প্রথমেই মানে এই ডিএস এর মধ্যে যেগুলো আসে, একদম প্রথমে তো তোমাদেরকে অ্যারেটাকে একটু রিভাইজ করা হয়, আগে যে অ্যারেটা শিখেছো তার একটু অ্যাডভান্স লেভেলে অ্যারেটা শেখানো হয়। তারপরে আমাদের এই এডিটির মধ্যে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের মধ্যে যে সাবজেক্টগুলো আসে সেগুলো হচ্ছে স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এগুলো চলে আসে। তো এই ডিএস এর মধ্যে দেখতেই পাচ্ছ সিলেবাসে তোমাদের প্রথমে একটুখানি এই এডিটি সম্পর্কে একটা ধারণা দেওয়া রয়েছে। ছোট্ট সাবজেক্ট, জাস্ট 1 ঘন্টার একটা ক্লাসের হিসেবে, কলেজের হিসেবে দেওয়া রয়েছে, ছোট একটা জাস্ট একটা ওভারভিউ। নেক্সট হচ্ছে অ্যারে, যেটা তোমাদের আগে তোমরা সিতে পড়েছো সেটাই একটু ডিটেলসে পড়া, এবং আগে তোমরা 2D ND অবধি তোমাদের সিলেবাসে ছিল, সেটাই অনেকটা বেশি করে রয়েছে। এবং ফুল তোমাদের ম্যাট্রিক্সের যা কনসেপ্ট হয়ে থাকে সেগুলো কিন্তু আবার এখানে বলতে পারো কিছুটা রিপিট হয়েছে, কিছুটা নিউ এসছে। তো যেরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে রয়েছে, আমরা ম্যাট্রিক্সের মধ্যে স্পার্স ম্যাট্রিক পড়ে থাকি, ট্রান্সফার করে থাকি, তো সেই জিনিসগুলোকে এখানে আমাদেরকে আবার শিখতে লাগে। এবং এছাড়াও পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশনটাও কিন্তু আমাদেরকে এখানে শিখতে লাগে। নেক্সট যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে দেখো লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে কিভাবে আমরা একটা কোনো ডেটাকে আমরা কিভাবে সুন্দর করে সাজাতে পারি। বিভিন্ন টাইপস অফ রয়েছে, কিভাবে কোনো ডেটাগুলো ক্যালকুলেট হবে, সেটা সাইকেল মাধ্যমে হবে নাকি টেল হয়ে থাকে, হেড হয়ে থাকে, এগুলো সব মিলিয়ে মিশিয়ে টাইপস অফ লিঙ্ক লিস্ট আমাদের হয়। তো অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য কি আমাদের এখানে ভালো করে বুঝতে লাগে। এবং আমাদের যে টাইপস অফ লিঙ্ক লিস্ট হয়ে থাকে, 3টে হয়ে থাকে, সিঙ্গলি, সার্কুলার আর ডাবল লিঙ্ক লিস্ট।
তো এগুলো আমাদেরকে পড়তে হয় এবং খুব ভালো করে পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশনটাও কিন্তু আমাদেরকে বুঝতে লাগে। যতটা ভালো আমরা ম্যাথটা বুঝতে পারবো পলিনোমিয়ালের, ততটাই কিন্তু আমরা খুব ভালো করে কোডটা বুঝতে পারবো। এবং খুব স্বাভাবিকভাবে যেরকম আমরা একটা অ্যারে অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ক্যালকুলেশন রিভার্স কিছু ডেটাকে কোনো একটা ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দেওয়া, সেই সব জিনিস কিন্তু আমরা এখানে আবার সেমভাবে পড়ি। আগে আমরা অ্যারেতে করেছিলাম, এবার সেম জিনিসটা আমরা লিঙ্ক লিস্টে করব। অ্যারে আর লিঙ্ক লিস্টের সব থেকে ইম্পর্টেন্ট যে পার্থক্যটা, অ্যারেতে তোমরা দেখবে যে ইন্ডেক্সিং থাকে, কিন্তু লিঙ্ক লিস্টে আমাদের কোনো ইন্ডেক্সিং থাকে না। নেক্সট যে সাবজেক্টটা অর্থাৎ যে চ্যাপ্টারটা আমাদের ঢোকে সেটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাক হচ্ছে একটা তোমার আমরা যে বালতি জানি, আমাদের যে ঘরের কাজকর্মে যে বালতি হয়ে থাকে সেরকম দেখতে হয়ে থাকে স্ট্যাকের ফ্লোটা। তো আমাদের যেটা লাস্টে ঢোকে সেটাই আমরা খুব স্বাভাবিকভাবে বালতি প্রথমে বার করুন। তোমাকে যদি বালতিটার মধ্যে পরপর তুমি প্লেটগুলোকে রাখো, অনেকগুলো প্লেটকে রাখো, তো যে প্লেটটাকে তুমি লাস্টে ঢুকিয়েছো সেই প্লেটটাকে তুমি ফার্স্টে তুলবে না, তো সেটাই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। যেটাকে লাস্টে রেখেছি সেটাকে আমরা ফার্স্টে তুলবো, আর যেটাকে আমরা ফার্স্টে রেখেছি সেটাকে আমরা লাস্টে তুলবো। এই কনসেপ্টটাই হচ্ছে এই স্ট্যাকের কনসেপ্ট হয়ে থাকে। এবং এটার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট সমস্যা রয়েছে, যেটা আমাদের যে সার্কেল হয়ে থাকে, যেগুলো আমরা ওই একটা খেলা হচ্ছে, যেই খেলাটা ৩টে ডান্ডোর মধ্যে থাকে, সেইগুলোর মধ্যে আমরা আর কি সেই ম্যাথমেটিক্সে আমাদেরকে এখানে শেখানো হয়। তোমাদের যখন পড়াবো তখন তোমরা ডিটেলসে আর কি এই জিনিসটা বুঝতে পারবে। এছাড়াও আমাদের এখানে ম্যাথমেটিক্সের মধ্যে প্রিফিক্স, ইনফিক্স, পোস্টফিক্স পড়তে হয়। এগুলো বেসিক্যালি আমাদের ম্যাথের মধ্যে যে প্লাস মাইনাসগুলো থাকে, প্রিফিক্স হচ্ছে সেগুলোকে আমরা একটা একটা করে ফার্স্টে নিয়ে আসবো এবং খুব স্বাভাবিকভাবে সেগুলো কোনটার ইম্পর্টেন্স কী সেই লিস্টটা আমাদের মুখস্থ রাখতে হয়। সেই বেসিসে আমরা কিন্তু ফার্স্টে আনি এবং সেমভাবে সেই সাইনগুলোকে যখন আমরা লাস্টে নিয়ে যাই, ডিজিটগুলোকে সামনে রাখি, তখন সেটা হচ্ছে পোস্টফিক্স। এটাও কিন্তু পুরোটাই সেই প্লাস মাইনাসের ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এই আপ ডাউনটা হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এটা কিছু একটা থিওরি তো পড়তেই হবে, যে লিমিটেশন কী রয়েছে, কেন আমরা স্ট্যাক করব, স্ট্যাক আমাদের রিয়েল লাইফে কোথায় ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে এখানে পড়তে হয়। নেক্সট হচ্ছে কিউ। ঠিক স্ট্যাকের অপোজিটটাই হচ্ছে কিউ, এবং সেমভাবে কিউ এরও ২-৩টে পার্ট হয়ে থাকে। যেরকম প্রথমে তো আমাদের পড়তে হবে যে অ্যারে আর লিঙ্ক লিস্টের মধ্যে কিউ এর কী কানেকশন রয়েছে, দেন সার্কুলার কিউ, ডিকিউ, এই জিনিসগুলো আমাদের পড়তে লাগে এবং খুব স্বাভাবিকভাবে রিয়েল লাইফে এর ইমপ্লিমেন্টেশন কী রয়েছে সেগুলো আমাদের পড়তে লাগে। নেক্সট খুবই টাফ, এবং বলতে গেলে এগুলো সবগুলোই টাফ। এবার আর একটু টাফ কনসেপ্টের মধ্যে ঢুকছে হচ্ছে রিকারশন। রিকারশন আমরা ম্যাথামেটিক্সে রিকার্সিভ পড়ে থাকি, যারা 11-12-এ পড়েছো তো তারা জানবে, একটু একটু তাদের আইডিয়া আছে। তো সেই ম্যাথামেটিক্সগুলো আমাদের পড়তে লাগে রিকারশনের। দেন সেই রিকারশন নিয়ে এই ম্যাথামেটিক্সটাই আমরা যখন কোডের মাধ্যমে করি, সি এর মাধ্যমে করি, তখনই সেটা কিন্তু আমাদের এই রিকারশন চ্যাপ্টারের মধ্যে কোডটা ঢুকে যায়। তো খুব স্বাভাবিকভাবে এর একটা টেল হয়ে থাকে, ইন্টারনাল স্ট্যাক ইমপ্লিমেন্টেশন হয়ে থাকে। সেই কোডগুলো একটা খুবই টাফ কনসেপ্টের মধ্যে পড়ে, যেগুলো আমরা কিন্তু পয়েন্টার, স্টার পয়েন্টার এগুলো ইউজ করে থাকি। নেক্সট আসছে হলো ট্রি। ট্রি আমাদের পুরো একটা গাছের মতো কনসেপ্টটাকে ভেবে নিয়ে কাজ করতে হবে। যেরকম আমাদের গাছে একটা রুট থাকে, তারপর সেই গাছগুলো প্রত্যেকটা গাছেরই একটা রুট থাকে, দেন সেখান থেকে আমাদের শাখা প্রশাখাগুলো বেরোয়। সেই শাখা প্রশাখাগুলোর আরও শাখা প্রশাখা থাকে, মানে বিভিন্ন আর কি চাইল্ড থাকে, তাদের লেভেল থাকে, লেভেল 1-2 এরকমভাবে হয়ে থাকে, বিভিন্ন ব্রাঞ্চ হয়ে থাকে আমাদের, সেগুলো পড়তে লাগে। এবং এর মধ্যেকার বিভিন্ন ধরনের যে সমস্যা, সেগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। অর্থাৎ তোমাকে ওই ট্রিটা দিয়ে দেওয়া থাকে, সেটা কোডের মাধ্যমে তোমাকে কোনো একটা ডেটা খুঁজে বার করতে হবে, কারণ এখানে তোমার কোনো ইন্ডেক্সিং নেই। তোমার কাছে একটা ট্রি রয়েছে, সেই ট্রির মধ্যে ধরো একটা 10 ডিজিট কোথায় রয়েছে তোমাকে কিন্তু খুঁজতে হবে। তো বিভিন্ন যে আমাদের সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আর কি ইউজ করে কোনোটা আমরা ট্রাভার্স করতে পারি, কোনোটা ইনসার্শন করতে পারি, কোনো ডেটাকে আমরা ডিলিট করতে পারি, কোনোটাকে আমরা সার্চ করতে পারি। এবং কীভাবে লেবেলের মধ্যে দিয়ে সার্চ করব, পেয়ে যাওয়ার পর আমরা কী করব, আমরা যদি আরও কোনো ডিজিট অর্থাৎ 10 আমাদের দুবার রয়েছে, আমরা যদি দুবার খুঁজে চাই কী করব, সেই জিনিসগুলো আমরা পড়ি হচ্ছে এই ট্রিজ কনসেপ্টের মধ্যে। নেক্সট হচ্ছে সার্চিং এবং সর্টিং। সার্চিং মানেই হচ্ছে তোমাকে একটা লিস্ট অফ ডেটা দেওয়া রয়েছে, সেখান থেকে কোনো একটা ডেটাকে ধরো 10-20 এরকম যে কোনো একটাই দেওয়া হয়ে থাকে, সেটাকে খুঁজে বার করতে হবে। এটাই হচ্ছে সার্চ, এবং বিভিন্ন টাইপের হয়ে থাকে সার্চটা। যেরকম বাইনারি সার্চ হয়ে থাকে, লিনিয়ার সার্চ হয়ে থাকে, প্রত্যেকটারই আর কি মেথড আলাদা আলাদা। সেমভাবে আরেকটা কনসেপ্ট আসা হলো শর্টিং। শর্টিং হচ্ছে তোমার ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ ছোটোটাকে বড়োভাবে সাজানো। তো কীভাবে সেটা হয়ে থাকে, তো এটারও বিভিন্ন আর কি মেথড আছে। যেরকম আমরা একটা ম্যাথকে 3-4 রকমভাবে করতে পারি, সেমভাবে আর কি শর্টিংও কনসেপ্টটা সেম, ছোটো থেকে বড়ো সাজানো। তো আমরা বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে করতে পারি। তো সেগুলো হচ্ছে সিলেকশন শর্ট, বাবল শর্ট,
ইনসারশন শর্ট, মার্জ শর্ট, এছাড়াও বিভিন্ন ধরনের প্রচুর শর্ট আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে। তার মধ্যে মোটামুটি বাবল শর্টটা সবথেকে ইম্পর্টেন্ট। সবার প্রথমেই যেটা সহজ বলতে পারো এবং দেয় বেশি এটাই। এছাড়াও সিলেকশন শর্ট এবং মার্জ শর্ট, এই তিনটেই মোটামুটি ইউজ হয়। বাকিগুলো তো অবভিয়াসলি তোমাদেরকে সিলেবাসে আছে, মানে যে কোনো সময় কোয়েশ্চেন দিতেই পারে, তাই তোমাদেরকে জানতে হবে সবগুলোই। নেক্সট হচ্ছে লাস্ট আমাদের ডিএস এর টপিক যেটা হয়ে থাকে সেটা হলো হচ্ছে হ্যাশিং। হ্যাশিং হচ্ছে আমরা কোনো জিনিসকে কিভাবে অ্যাড্রেসটাকে ক্লোজিং করতে পারি, কিভাবে সেটাকে আমরা সেপারেট করতে পারি। পুরোটাই একটা টাফ কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা কিছু অ্যাড্রেসকে লুকোতে পারি, বিভিন্ন ধরনের টেকনিক আমরা ইউজ করে থাকি, সেই জিনিসগুলো আমরা পড়ি হচ্ছে এই হ্যাশিংয়ের মধ্যে। এবং তোমরা নিচে দেখতেই পাচ্ছ তোমাদের এই জিনিসগুলো আর কি প্র্যাকটিক্যাল দেওয়া রয়েছে। প্রত্যেকটা যে থিওরি আমরা পড়বো সেই সাথে কিছু প্র্যাকটিক্যাল কীরকম কী কোয়েশ্চেন আসে, কীরকম কী ইম্পর্টেন্ট সমস্যা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইগুলোও যেরকম তোমাদের করতে হবে, এছাড়াও বিভিন্ন অনেক অনেক সমস্যা হয়, যত তোমরা এই সমস্যাগুলোকে সলভ করবে, টাফ দিকে যতটা যাবে তত কিন্তু তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো এটাই হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার যে সাবজেক্টটা রয়েছে আমাদের সিলেবাসে, তো সেটার একটা ওভারভিউ, যেটা খুবই বলতে পারো একটা টাফ কনসেপ্ট, যেটা সবাই বলবে দেখবে ডিএসএ খুব টাফ কনসেপ্ট, একটু বুঝতে লাগে কষ্ট করে এবং অনেকটাই মনে রাখতে হয় এবং মনে রাখাটা একটু কষ্টকর। তো যার জন্য আর কি এই সাবজেক্টটাকে সবাই কঠিন বলে থাকে। তো যাই হোক, সিলেবাসে আছে এবং এইটাই যেহেতু কঠিন, তাই জন্য এই সাবজেক্টটাই কিন্তু আমাদেরকে চিরকাল মনে রাখতে হয় এবং ইন্টারভিউয়ের জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এটা। তোমার ডিএসএ খুব ভালো করে ক্লিয়ার মানে মোটামুটি তুমি ইন্টারভিউ প্রায় বলতে পারো 50% তুমি ক্র্যাক করেই ফেলেছো, তোমার যদি ডিএসএ কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার থেকে থাকে। তো এটাই ছিল ফুল একটা ওভারভিউ। তো চলো, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। বাই।